গুড মর্নিং মাই ডিয়ার হাজব্যান্ড। তুমি যাওয়ার পর আমার যা যা কাজ, ওই কাজের ছোট্ট একটা ভিডিও। আর এর আগেও আমি তোমার লেগে ভিডিও বানাইছিলাম, তুমি দেখছো, তোমার কাছে পছন্দ হয়েছে এবং তুমি সবাইরে দেখাইছো। প্লাস আমারে কইছিলা ওই ভিডিওটা পোস্ট করার জন্য, খুব সুন্দর হয়েছে সঙ্গীতা। তার লেগা আবারও একটা ভিডিও বানাইলাম। এটা আমি কইতাম না যে এটা আমার ফার্স্ট ভিডিও, তো কিছু কিছু কাজের ভিডিও। তো তুমি যাওয়ার পর আমার ঘর গোছানো, ঘরের যা অবস্থা তুমি তো দেখোই, মানে কিছু তো কাজ আমারে হেল্প করে যাও, ঠিক আছে? তার লেগে অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার হাজব্যান্ড, যে তুমি আমার এতটা ভালোবাসো, যে আমার অনেকটা হেল্প করে অফিসে যাও। তো আমিও কোনো দিন পারতাম না তোমার আমি এতটুকু হেল্প করে কোনো কাজে বাইরেতাম, কারণ আমিও কাজে বাইরে, কিন্তু কোনো দিন আমি পারছি না এতটুকু হেল্প করে সেটা বাইরেতাম। তো দেখো, এই যে আরুষের পড়ার টেবিলটা, তে তো কোনো দিনও গুছাইতো না, স্কুলে গেছে। তো সকাল তো একটা ধৈর্যাপ আমার হয়েই গেল, তুমি তো জানোই। আজকে একবার গেলাম বনকর তোমারে, তোমার ক্যামেরাটা দিয়ে আনে লেগা, এরপর আয়েসা তারে নিলাম স্কুলে। স্কুল থেকে আসার পর আমার যা কাজ, এই কাজের ভিডিও একা একা থাকি কি তা করুম কৌ। এবার ভিডিওটা অন করে সেরা আমি আমার কাজটা শুরু করলাম আর কি। তা তোমার লগেও শেয়ার হইলো আমার কাজগুলি, মানে আমি কি করি সারাদিন। সব কিছু মুছলাম, পরিষ্কার করলাম। এখানে টিভির সামনে অনেক ধুল জমা রয়েছে, তো এই যে পরিষ্কার করলাম। পরিষ্কার এই ঘর পরিষ্কার করার পর এরপরে মার ঘরে গেলাম। এই ঘরে তো যা একটা অবস্থা হয়ে রয়েছে, তো এটি পরিষ্কার করে আবার মার ঘরে গেলাম, গিয়ে এসে মার ঘরও পরিষ্কার করলাম। অনেক কাজ, কিছু তো ভিডিও করতে পারি না, ঠিক আছে, স্কিপ হয়ে যাগা, কারণ একা একা মোবাইল রাখারও জায়গা পাই না, তো কই রাখুম। তো নিজে নিজে যতটুকু পারি, বা কাজের ওই দিকে ডিস্টার্ব হয়, কারণ তুমি যাওয়ার পরে মানে তুমি যদি বিশ্বাস করো, জানি না তোমার আমি কই বিশ্বাস করো কি না, বা অনেকেই আছে যারা আমারে কয় তার কথা মনে পড়ে না, তার আমি ফোন করি না, এমন কি কাজ বাড়িতে। আসলে আমি সকাল থেকে যে কি করি, যদি আমি কেউ কয়া বুঝাতে পারতাম তাহলে বুঝতো। এছাড়া তো আর কোনো উপায় নেই। আর ভিডিও করলো, এতটা ভিডিও করা যায় না যে পুরাটা মানে কাজ আমি মানে ভিডিওতে তুলে ধরি, কিছু কিছু স্কিপ হয়। সারাক্ষণ তো আর মোবাইলটা আমার কাছে রাখতে পারি না, ঠিক আছে? তো অনেকের উদ্দেশ্যেই কইতাছি, যেমন মিঠু তারা আছে, পিঙ্কি আছে, অনেকেই কয় মনে পড়ে না, ফোন করি না, বা অনেকেই অনেকেই, আমি সবার নাম ধরতেছি না, অনেকেই। তো দেখো আমি অ্যাকচুয়ালি মানে হ্যাঁ অফিসে যাওয়ার পর যে আমি এক বিন্দু মানে দুই পা এখানে করে বমু, এই সুযোগটা আমি পাই না কিন্তু। সারাক্ষণই কাজ। আর বিশেষ করে আমার অনেকটা তাইস থাকে কি লিগা, আমি পূজাটা দিতাম চাই 12টার আগে, তারপরে অনেক বাইজে জায়গা। তো আমার ঘর গুছাইতে গুছাইতেই অনেকটা সময় লাগে, কারণ দুইটা বিছনার মধ্যে অনেক, এখন তো শীতের দিন, ব্ল্যাঙ্কেট, এদিক দিয়া তোমার লেপ বালি সব কিছু ওলট পালট হয়ে থাকে, কেউই কিছু গুছায় না, সবটাই আমার গুছাইতে হয়। হয়তো তোমরা ভাবতেছো আমরা এখন 3জন মানুষ, দুইটা বিছনা তো লাগে না, না লাগে, কারণ আমরা একা ঘুমাই না, কেউ না কেউ আমরা সাথে থাকে, যেমন দীপ্ত থাকে, দীপ্ত ঘুমায় সকালবেলা, ওইটা দীপ্ত জায়গা দীপ্তর কাজে। তো এরপরে তো সব কাজ আমারই করতে লাগে, কেউই নাই যে হেল্প করে দেওয়ার, কারণ আগে তো মা ছিল, মা থাকতে তো মার বিছনাটা মাই উঠাইতো বা ঘরটা সুরতো, টুকটাক কিছু একটা কাজ করে দিত, বা আমি পূজা দিমু এর আগে ফুল টুল দিয়েও তুইলা দিত, বেলপাতা ফুল দুব্বা সব কিছু তুইলা রেডি করে দিত, ঠাকুর বাসনটি ধুয়ে দিত। তো এখন ওই কাজটাও নিজের করতে লাগে, যেহেতু অনেকটা সময় লাগে আমার পূজা দিতে। এরপরে আমি ধরো না টাইম পাইলে আমি কেউ ফোন করে, টাইম পাইলে আর ইচ্ছা করে না যে কেউ সাথে আমি কথা কই, সারাক্ষণই কাজেই থাকি, কিন্তু কাজ ছাড়া অবসর বয়ে থাকি না, কারণ ফোন আইলে আমার বয়ে থাকতে লাগে।
আর মোবাইলটা নিয়ে আমি জলের কাছে যাইতে পারি না, কারণ বেশিরভাগ আমার জলের কাছেই কাজ থাকে। যতক্ষণ আমি ঘর গুছাই, অনেক সময় কেউ ফোন করলে কি হয়, আমি লাউড স্পিকার দিয়ে কথাও কই, আমি সাথে কাজও করি। আমি কিন্তু কেউ সাথে বইয়া বইয়া কথা কই না, যে মজা করে বইলাম, বইয়া সেরে একটু গল্প টল্প করলাম, মা ফোন করলো বা বৌদি ফোন করলো বা যে কোনো কেউ ফোন করলো, বইয়া বইয়া কথা কই, এরকম কিন্তু আমার কপালে নাই। কাজ করতে করতেই কিন্তু কথা কই। তো জলের এখানে গেলেও আমি উপরে মোবাইলটা রাইখা সেরা তারপরে লাউড স্পিকার দিয়ে কথা কই। তো ওই সময়টা আমি অ্যাকচুয়ালি পাই না। তো যার কারণে ছোট্ট একটা ভিডিও আমি আমার হাজব্যান্ডের উদ্দেশ্যেও বানাইছি, প্লাস আমার যত রিলেটিভ আছে ওদের উদ্দেশ্যে। আর বিশেষ করে অনেক ভিডিও এখানে কিন্তু সব তোমরা হয়তো ভাববা যে এতটুকানি কাজ করতে তোমার এই টাইম লাগে না, এটা না, কিন্তু আমার আমি অনেক ভিডিও করছি না, সব ভিডিও করছি না। তো আর কিছু ভিডিও করছি, ওইটি আমি স্কিপ করে দিছি, মানে ওইটি ভালো লাগছে না, ওইটি আমি এখান থেকে ডিলিট করে ছোট্ট ছোট্ট পার্ট নিয়ে সেটা একটু কাটটা কাটটা আর স্পিড মোশনে দিয়া করছি। এত লম্বা অনেক বড় ভিডিওটা হয়ে গেছে গা, তো কে দেখবো না দেখবো তাও জানি না। তাহলে আর কি, এরপর ঘরটা সরলাম, আমি দেখতাছি ঘর সরতাছি, ঘরের মধ্যে যা নোংরা। তো ডেলি ঘরটা না আসলে দুইবার, মানে স্নানের আগে তো দুইবার ঘর সরা হই, ঘর সরার পরে পরে ঘর মুছি, কারণ ঘরটা গুছাইলে পরে আবার নোংরা পরে, তো ঘরটা না সরে ঘরটা মুছতে ইচ্ছা করে না। তারপরে গেলাম রান্নাঘরের টেবিলটার সামনে, গিয়ে দেখলাম ধোয়া বাসন, অনেকগুলো ধোয়া বাসন পড়ে রয়েছে, এটি গুছানো হয়েছে না, তো এটিতে গুছাইলাম। আস্তে আস্তে করে এটির গুছাইলাম, গুছাই সেরা এরপরে গেলাম বাইরের দিকে। তারপরও কাজ শেষ হয় না, ওইদিকে কাপড় ওইদিকে কাপড়, ঘর একবার গুছাই এলে আবার দেখি বাইরে একটা নাইটি পরে রয়েছে, হয়তো হ্যাঁ একটা প্যান্ট পরে রয়েছে। আরও সে তো কয়া লাভই নাই, ডেইলি আসে এক গাদা কাপড় জমে, তার কাপড় ধুইতে ধুইতেই আমার শেষ। তো এই হলো কাণ্ড। এই আবার বাইরের থেকে আবার আনলাম নাইটি একটা, এটাও গুছাইলাম। তো সামনে দিয়ে দরজাটা আটকায়, সেটা তো পেছনের দিকে গেলাম, দেখো এক গাদা কাপড়, এটি আবার ধুমু, বাসন আছে ধুমু। তো সব ভিডিও মানে আমি দিতে পারছি না, তো ছোট্ট ভিডিও। আমি তো সারাদিন বয়ে থাকি, অনেক সময় হয়তো ভাবো কেউ আমি অবসর থাকি, আমি হয়তো ফোন করি না বা কথা কই না তোমরা সাথে, আমি সারাদিনই কিন্তু কাজ করি। তারপর আরও আছে, যেমন আজকের কথাই কই, মানে আমি কাজ শেষ করতে করতে আমার প্রায় 2:30 বাজছে। আমি পূজা দেওয়ার পর, পূজা খুব একদমই শর্টকাটে দিছি আজকের পূজাটা, কারণ আমার আরুষের আনতে যেতে হইব। আরুষের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে একদম। আরুষের স্কুল ছুটি হওয়ার পরেই আজকে আমি স্কুলে গেছি আরুষের, কারণ আমি টাইম কাভার করতে পারছি না। ওই টাইমে আবার আমারে রোজি ফোন করছিল, আরুষের পাপা তুমিও ফোন করছিলা, প্লাস আরও কে প্রিয়া ফোন করছিল, আরুষের আনতে গেছিনি ওই খোঁজ লওয়ার লেগা ফোন করছিল, আরও কে কে জানি ফোন করছিল দেখছি। বাট আমি যে ফোন ব্যাক করুম, কল ব্যাক করুম, সম্ভব হয়ে উঠছে না, কারণ আমি তো আরুষের যাবো এই টাইমে, যদি আমি কথা কই, আবার টুনির মাও মাঝখান দিয়ে ফোন করছিল, আমি যে কথা কমু ওই সুযোগটা নাই। তো এরপরে আবার আরুষের আইন না, প্রিয়া আসলো, প্রিয়ার কাছে দিয়া আবার দৌড়ে গেলাম পার্লারে যাইতে হইব, কারণ পার্লারে আজকে 4টা মেকআপ আসিল, পার্টি মেকআপ। তো এক ফোটাও মানে টাইম পাইছি না। তো রান্নার কোনো ভেজাল আসিল না আজকে, তো রান্নার কোনো ভিডিও টিডিও করছি না, কারণ কালকে একাদশী গেছিলো, তো আজকে তো একবেলা আমার নিরামিষ খাইতে লাগবো। তো তুমি তো নিরামিষ অমরপুরি খাইবা, তো আমার একজনের লেগে সমস্যা করে লাভ নেই। আমি জগন্নাথ বাড়ির থেকে ভোগ আনাইলাম, ভোগটা বিষয় তুমিই আনাই দিছো দীপ্তরে দিয়া। তো ভোগটা খাওয়ানোর আমার সময় আসছিল না, পূজাটা দিয়ে সেরেই আমি মাথাও আশ্রাইছি না, আমি মানে দৌড়ে গেলাম গা আরও সেরে আনতাম। আইনা সাইরা এরপরে দিয়া রোজিরে ফোন করছি, রোজি তুমি একটু বসো, আমি আইতাছি, কারণ আমার ভোগটা খাইতে লাগবো, কারণ আমার একটু খাইয়া দিয়ে আইতে লাগবো। তো আমি একটু খাইলাম, খাই সেটা 1 সেকেন্ড তো দেরি করছি না, এর মধ্যে প্রিয়া আইসে, তারে দিয়া গেলাম। প্রিয়া
তারে খাওয়াবো। বিশ্ব ওই দিন টুনি মাও ফোন করছিল তার বাড়িতে আরুষেরা খাওয়ার লেগা। তো আরুষ কই খাইছে, তারপর আমার আর খুঁজনো আরও কোনো সময় নাই, ফোনটা ধরে যে রিসিভ করুম কেউ কথা কমু ওই সুযোগটাও আমি পাইছি না। তো এরপরে আবার কাপড় চোপড় দিয়া কাপড় চোপড় মেলার একটা ঝামেলা, মেলতেই লাগে অনেকক্ষণ টাইম শুকাত দিতে। তো দিলাম শুকাত দিয়া, এরপরে আবার আছে পরে আবার কি করলাম, এই ঘর মুছতে গেলাম, ঘর মুছা আইলাম, এরপরে স্নান করলাম, স্নান করে তারপরে আবার আছে, কারণ আমার তো আর হেল্প করার কেউ নাই এখন। আগে তো মা ছিল, আগেও কইছি এখনও কইবা, তোমরা সবাই জানো। এখন মা নাই, তো যেহেতু নিজের কাজটি নিজেই করতে লাগবো, ওই কাজটি আমারই করতে লাগবো। তো একা একা ভালো লাগে না অনেক সময়। আগে তো মা থাকলে এক দুটা কথা কইতাম, গল্প করতাম, আবার কাজ করতাম, এদিক দিয়ে এইটা এদিক দিয়ে এইটা কইতো, বা কাপড় টাপড় থাকলে অনেকটা টুকটাক ঘর গুছাই আওয়ার পরও যদি এক দুটা কাপড় চোপড় থাকে তাইনে গুছাইলে, তো সব কাজ তো আমি তাইনে দিয়ে করাইতাম না বা তাইনেও করতো না। আমি যতক্ষণ পারি যতক্ষণ থাকি বাড়িতে ততক্ষণ তো আমি কাজ করি। এদিক দিয়ে আমি স্নান করতে ঢুকার সময় মোটরের সুইচটা অন করে দিয়ে গেছিলাম, এদিকটা এমনভাবে জল পড়ছে পুরো এই বেসে গেছে। এই আর কি, স্নান করে আইলাম, আমি স্নান শেষ হয়েছে, খুব শর্টকাটেই স্নান করছি কারণ তাড়াতাড়ি কাজ। আর এদিকটা তাড়াতাড়িও কইতাছি, প্লাস আমার ভিডিওটা অনেক স্পিড মোশনে দিয়া ভিডিওটা বানাইছি। কেমন হয়েছে তাও জানি না। বিশেষ করে এটা আমি পোস্ট করার লেগে তো অ্যাকচুয়ালি ভিডিওটা করছি না। যারাই আসো আমার কাছের মানুষ যারাই আছে তারাই দেখবা, তারা উদ্দেশ্যেই বানাইছি, যারা আমারে কম অনেক সময় যে ফোন করি না কিলিগা। আর যদি এখানে যদি আমার আবার মাঝখান থেকে আরেকটা কথা কই, এখান থেকে যদি আমার রান্নার ভেজালটা থাকতো কিন্তু আরও লেট হইতো, আরও অনেকটা লেট হইতো। মাঝখান দিয়ে আমার যাইতে হইতো, রান্নার মাঝখান দিয়ে আমার যাইতে হইতো আরও সেটা আনতে 3টা বাজে গেছে, কারণ অনেকটা টাইম। আমি এত তাড়াহুড়া করে কাজ করতে পারি না, আমি অস্তে ধীরে কাজ করি। আর এটা তো ভিডিওটা স্পিড মোশনের দিকেই একটু দেখা যাইতেছে, খুব স্পিডে আমি কাজ করতেছি। অ্যাকচুয়ালি আমি এত স্পিডে কাজ করি না, আমার ভিডিওটা স্পিডে করছি এই আর কি। এরপরে পূজা দিলাম, স্নান করার পর পূজারও ভিডিও পুরোটা বানাইতে পারছি না, কারণ আমার মোবাইলের চার্জ একদমই আসিল না, 5% আসিল। তো মোবাইলটা তার ফাঁকে দিয়ে একটু চার্জে দিয়ে দিলাম, তো চার্জের থেকে একটু চার্জ হয়েছে পরে কইলা আইন না, তারপরে আবার একটু ভিডিও করলাম পূজা দেওয়ার। আর অনেকে আমার পূজাটা খুবই ভালো পাও, আমার রিলেটিভের মধ্যে আসো, আর রিলেটিভ ছাড়াও অনেকেই আছে যে আমার পূজা দিতে অনেকেই ভালো পায়। যেমন আমরা পাশে বৌদি আছে, বৌদি অনেক সময় বয়ে থাকে আয়েসেরা যদি পূজা দেশ ভালো লাগে দেখতে। তো একদিন আমি পূজার পুরা ভিডিও বানাবো। পূজা দিতেও আমার অনেকটা টাইম লাগে, যদি পারফেক্টভাবে আমি সব নিয়ম মাইনা সেটা আমি যদি পূজা দিতে আমার অনেকটা টাইম লাগে। তো আমি আজকে এমন কোনো নিয়ম মাইনা পূজা দিছি না, মানে শর্টকাটই পূজা দিছি, একদমই শর্টকাট, কারণ আমার আসলে আনতে যাওয়ার টাইম হয়েছে 8টার উপরেই বাজে। আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে এসে রেডি কিন্তু আমি ড্রেসটাই পরছি, মাথাও আশ্রাইছে না, পূজা দিয়ে তাড়াতাড়ি করে বাড়িলাম, আরও সেটা আনতাম, এরপরে খাওয়া দাওয়া করে গেলাম পার্লারে।